যেই দিন শুভেন্দুর সাথে হুমায়ুন কবির কোলাকুলি করছিলেন ঠিক সেই সময় কি শুভেন্দুর কানে হুমায়ুন কবির এই কথাটা বলে দিয়ে গেছিলেন? আমি সেই জিনিসটা আপনাদের কাছ থেকে জানতে আচ্ছা আগে এই প্রোগ্রাম চলাকালীন আমি বলছি আপনি দয়া করে আপনাদের পার্টি থেকে হোয়াটসঅ্যাপে আনিয়ে নিন যে আজকে প্রোগ্রামের কোনো অ্যাপ্রুভাল আছে নাকি। পুলিশ অ্যাপ্রুভাল নেই, পুলিশের পারমিশন নেই আজকে। আপনি থাকলে এটা দেখান, আমি বলছি তো নেই। আপনি যদি অ্যাপ্রুভাল থাকে আপনি এটা দেখান। আরে মশাই দেখাতে পারবেন না, দেখুন পারবেন না জানেন, কারণ আজকে আমি বলছি হুমায়ুন কথা বলবেন। দেখুন হুমায়ুন আদা বললো, হুমায়ুন আদা বললো, জিনিস বুঝতে পারছেন না, লড়াই তো করছেন শুভেন্দু অধিকারী, আপনি বাঘের বাচ্চা শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী মেদিনীপুরের বাঘ, তিনি লড়াই করছেন। সেই জন্য লড়াই আটকানোর জন্য তাকে পুলিশের পারমিশন দেওয়া হয় না। কিন্তু হুমায়ুন গেল, হুমায়ুনকে পারমিশন দিয়ে দিচ্ছেন আপনারা, তাদেরকে আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন। আমার গলার অবস্থা ভালো না, উপাসনা কোঅপারেট করুন প্লিজ। বলেন না এটাই অনেক, কারণ উনি যদি বাঘ হয় তাহলে কাক আপনার চোখে। আমি আপনাকে বলছি প্লিজ প্লিজ এই বিতর্ক রয়্যাল বেঙ্গল টাইগার, কাম টু দ্য পয়েন্ট, কাম ব্যাক টু পয়েন্ট। আজকে শুভেন্দুকে নিয়ে আলোচনা হচ্ছে না, হচ্ছে হুমায়ুন কবিরকে নিয়ে। তারও কারণ আছে, যেহেতু তিনি আজকে নিজের দলের নাম ঘোষণা করেছেন। মোটামুটি ভালো লোক হয়েছিল, একেবারে খুব কম লোক হয়েছে এটা বলা যাবে না, যদিও পুলিশ কোনো হিসাব দেয়নি ওখানে কত লোক এসছে। তিনি বলেছেন আগামী মাসে ব্রিগেডে জনসভা করবেন। আগে আপনাদের শুনিয়ে নিই যে হুমায়ুন কবির কিভাবে চ্যালেঞ্জটা নিয়েছেন। ইন্টারেস্টিং, তৃণমূল কংগ্রেসের স্পোক্স পারসন কুণাল ঘোষের চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি বলেছেন আমি ব্রিগেডে করে দেখাবো।